গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের এবার স্বীকৃতি পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে ভুল বুঝে এবং আয়ুষকে ঠাটিয়ে এক চড় মারে, ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি কোনোদিনও আয়ুষ ছোটোবেলা থেকে এই পর্যন্ত তুমি বলতে পারবে না যে তোমার গায়ে আমি কোনোদিনও হাত তুলেছি। তার কারণ আমি খুব ভালো করেই জানতাম যে আর যাই হোক না কেন এই সমস্ত উল্টোপাল্টা কাজ ঈশানের দ্বারা সম্ভব হলো কোনোদিনও তোমার পক্ষে সম্ভব না, এবং তুমি কোনো মতেই ছেলে মানুষগুলো করবে না। কিন্তু আজকে তুমি লজ্জায় আমার মাথা হেট করে দিচ্ছ তোমার মায়ের সামনে। তুমি একবার ভেবে দেখেছো এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে তোমার জানার পরবর্তীতে তোমার মা কতটা কষ্ট পাবে, ভেঙে ইন্দ্রাণী মন থেকে চুরমার হয়ে যাবে, তখন কি হবে একবারও ভেবে দেখেছো এই জিনিসটা? না, সেটা তো ভাবনা চিন্তা করার বালাই নেই। কারণ তোমরা বিয়েটাকে তো একটা ছেলে খেলা বলে মনে করছো, তাই না? পুতুল বিয়ে বলে কথা। যখন ইচ্ছে হবে তোমরা বিয়ে করবে, যখন ইচ্ছে হবে বিয়েটাকে ভেঙে দেবে। একবার ভেবে দেখেছো কুসুমকে যদি আজকে ইন্দ্রাণী নিজের বাড়ির বউ হিসেবে না মেনে নেয় তখন কি হবে? ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে ওর বাবার হাত ধরে যে বাবা সমস্ত কিছু ম্যানেজ করার জন্য তুমি আছো, তো তুমি একটা জিনিস বুকে হাত রেখে বলো তো যে আজকে ভাইদের রক্ষা কবচ হিসেবে, গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচ হিসেবে যদি জাদুঘর না থাকতো তাহলে আমাদের বাড়িটা নিজের মতো ভেস্তে চলে যেত। কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা বলো তো? প্রতিটা বিপদ আপদে আমাদেরকে কে রক্ষা করেছে? এই জাদুঘর কুসুম। এবং এখনও পর্যন্ত ভাইদের জীবনে যে বড় সড়ো বিপর্যয় নেমে আসছে সেই সমস্ত কিছুর জন্য একমাত্র রক্ষা কবচ হিসেবে আমাদেরকে যদি আমার ভাইটাকে কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র জাদুঘরে। তোমার খেয়াল আছে নিশ্চয়ই যে সেদিন ভাইদের সিঁড়ি থেকে রাতের বেলা উল্টে পড়ে গিয়েছিল এবং এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র জাদুঘরের হাতে নোয়া বাগানো খোলার জন্য। এবং এই সমস্ত কিছুর দৌলতে যদি সত্যিকার অর্থে ভাইদাকে আমরা হারিয়ে ফেলি তখন কি হবে? তখন তো আমাদের কাছে আফসোস করা ছাড়া তার কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাকে তুমি সত্যিই চাও যে ভাইদা মৃত্যুর কোলে ঢলে পড়ুক এবং ভাইদার এই অবস্থা দেখে মা সম্পূর্ণরূপে নিজেকে শেষ করে দিক, নিজেকে দায়ী করুক? তাহলে বাবা তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না বলো তো? আমাদের পরিবারকে এবং আমাদের ভাইদাকে বাঁচানোর জন্য একমাত্র শেষ উপায় হিসেবে হলো আমাদেরকে জাদুঘরকেই প্রয়োজন। এবং জাদুঘর যতক্ষণ পর্যন্ত না বাড়ির বউ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আমরা এই সম্পর্কটাকে পাকাপোক্ত করতে পারবো না। এবং সব থেকে বড় একটা বিষয় কী বাবা জানো তো তুমি? এই সমস্ত কিছু যে আমরা পুতুল খেলা খেলছি সেরকমটা কিন্তু নয়। কারণ এই বিয়েতে সম্পূর্ণরূপে ভাইদা এবং কুসুমের সম্মতি আছে, এই কারণে আমরা দাবি করে বলতে পারি। তার কারণ তোমাদের ভয়ে হয়তো বা ভাইদা কোনোদিনও মুখ ফুটে নিজের মনের কথাটা বলতে পারেনি, কিন্তু ভাইদা নিজের মনে প্রাণে জাদুঘরকে ভালোবাসে এবং জাদুঘরও সেই একইভাবে ভাইদাকে ভালোবাসে। এবং টাকা পয়সার ভেদাভেদের কারণে ওরা এই চরম দ্বিধাদ্বন্দ্ব পার করে অবশেষে যখন কিনা এরকম বৈবাহিক জীবনে পা রেখেছে, আমার মনে হয় না যে এর মাঝখানে তোমাদের কোনো মতে বাদ সাজার কোনো রকম কোনো প্রয়োজন আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে বড় সাহেব আমি আপনাকে শুধু একটা কথায় হাত জোড় অনুরোধ করবো, আপনাদের যা শাস্তি দাও সেটা আমাকে দিন। আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অপরাধী। আপনারা আমাকে পুলিশে দিন, যা ইচ্ছে তা করুন, কিন্তু তার বিনিময়ে হলো ছোটো সাহেবকে আপনারা ভুল বুঝবেন না। কারণ ছোটো সাহেব তো রীতিমতো আমাদের ভালোবাসাকে পূর্ণতা এবং স্বীকৃতি দিতেই সমস্ত কিছু করেছে। এর দৌলতে যদি ছোটো সাহেবকে আপনাদের শাস্তি দিতে হয় তাহলে সেই শাস্তিটা আপনি তার ভাগেটা আমাকে দিয়ে দিন। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি কুসুমকে আশীর্বাদ করে বলতে থাকে তুমি তো আমার ঘরে লক্ষ্মী। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।